আজকের এই ভিডিওতে নারায়ণগঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড অ্যাস্থেটিক রেস্টুরেন্ট নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি, আর তাদের খাবার কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম এবং প্রাইসিং কিরকম আজকের এই ভিডিওতে থাকবে। সো বেশি দেরি না করে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতে আমিও ভালো আছি। সো গাইস, আমি রিসেন্টলি বাংলাদেশে আসছি ফর 1 উইক বিকজ আমার একটা কাজিনের বিয়ে ছিল, যার কারণে আসতে আমি বাধ্য হয়েছি। সো চিন্তা করলাম যেহেতু আসছি, 1-2টা ভ্লগ বাংলাদেশে বানাই, ঠিক আছে? সো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ রিসেন্টলি কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটার নাম কিন্তু রেড চপস্টিক, আর এটা কিন্তু একটু এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। আর যতটুকু দেখলাম এই রেস্টুরেন্টটায় কিন্তু অনেক ব্লগাররা কিন্তু ভিডিও করে নাই বিকজ এটা একটু এক্সপেন্সিভ আর তারা কাউকে স্পন্সর করে না। যাই হোক, এই ভিডিওটা কিন্তু নন স্পন্সার। সো চিন্তা করলাম যেহেতু ভিডিও কেউ বেশি করে নাই, সো আমি আপনাদের মাঝখানে কভার করি এবং জানাবো যে তাদের খাবার কোয়ালিটি কিরকম। ফার্স্ট, এটার লোকেশন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হীরা কমিউনিটি সেন্টারের কিন্তু ঠিক অপোজিটেই কিন্তু এটার লোকেশন পড়ছে। সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। সো যারা চ্যানেল নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো করেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই যদি তাদের অ্যাম্বিয়েন্স নিয়ে আমি কথা বলি, তাদের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি কজি অ্যান্ড অ্যাস্থেটিক। এই রেস্টুরেন্টের আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, এখানে কিন্তু তাদের পার্সোনাল গেস্ট লাউঞ্জ আছে, যেটার মধ্যে গেস্ট গেলে বসতে পারবে, যেটার মধ্যে আমরা ভাই ব্রাদাররা বসেছিলাম। স্টার্টার হিসাবে আমরা তাদের সি ফুড স্যুপটা নেই, যেটা পার পার্সন পড়তেছে 250 টাকা করে, আর এটার মধ্যে কিন্তু সি ফুড ওভারলোডেড ছিল। টু বি অনেস্ট, আমার কাছে এই স্যুপটা অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি সি ফুড লাইক করি, যার কারণে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। বাট সবার টেস্ট পার সেম না, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই স্যুপটা। সেকেন্ড স্টার্টার হিসেবে আমরা তাদের প্যান ফ্রাই চিকেন ডাম্পলিং নেই, যেটার প্রাইস কিন্তু পড়তেছে 450 টাকা, আর এই চিকেন ডাম্পলিং এর মধ্যে কিন্তু 5 পিস থাকে, আর সাথে আপনারা পাবেন 2টা সস, একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে তাদের সয়া সস। সো আমি প্রেফার করি চিলি সস দিয়ে খাওয়ার জন্যই। সো এখন হচ্ছে ট্রাই করে দেখবো যে সস দিয়ে খেতে কিরকম লাগে। টু বি অনেস্ট, আমার কাছে অস্থির লাগছে তাদের প্যান ফ্রাই চিকেন ডাম্পলিংটা। সো আপনারা যদি চান, ডেফিনেটলি আমি এটা আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। মেইন কোর্সে আমরা ফ্রাইড রাইস ব্যাসেল লিফ নেই, যেটা প্রাইস কিন্তু পড়তেছে 530 টাকা, আর এটা কিন্তু 1:3। একটা প্রন সেট নেই, যেটা 1:3, এটার প্রাইস কিন্তু 990 পড়তেছে। আনফর্চুনেটলি এটার নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না। সাথে চিকেন ব্যাসেল লিফ নেই, যেটার প্রাইস কিন্তু পড়তেছে 650 টাকা, আর এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু 1:3 করে। চাইনিজ আইটেম খাবো কিন্তু সিজলিং থাকবে না, তা কি হয়? যার কারণে আমরা নিয়েছিলাম সি ফুড সিজলিং, যেটার প্রাইস কিন্তু পড়তেছে 700 টাকা। এরপর আরেকটা চিকেনের আইটেম নেই, যেটার নাম হচ্ছে জাং চিলি চিকেন, যেটার প্রাইস কিন্তু পড়তেছে 590 টাকা। যেহেতু আমরা সেট মিল অর্ডার করি নেই, সো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি সব আইটেম দিয়ে, ঠিক আছে? আর আমার কাছে তাদের প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে। যদি আমি বলি, ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করতে পারি তাদের সি ফুড সিজলিংটা, আর সাথে হচ্ছে তাদের যে জাং চিলি চিকেন যেটা আছে, এটা আপনাদেরকে 100% রেকমেন্ড করতে পারি, কারণ এটার টেস্ট অনেক বেশি মজা। আরেকটা কথা না বললেই না, বাংলাদেশের মতো চাইনিজ আসলে মালয়েশিয়া অনেক জায়গায় খাইছি, বাট এত সুস্বাদু কোথাও পাইনি। মানে মালয়েশিয়ার চাইনিজ আমার কাছে ভাল লাগে না, হয়তো এটা আমার সমস্যা থাকতে পারে, আই ডোন্ট নো। বাট আপনাদের কাছে কেমন লাগে যারা বাইরে চাইনিজ খাইছেন কিংবা বাংলাদেশেও খাইছেন? সো কোনটা আপনারা প্রেফার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্টলি এটা হচ্ছে আমাদের টোটাল বিল, আমরা 6 জন মিলে খাইছি, আর আমাদের আসছে 7,925 টাকা। সো ইয়াপ গাইস, এই ছিল আজকের ভিডিও। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আর আপনারা যদি আমাকে রেকমেন্ড করতে বলেন এই রেস্টুরেন্ট, আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, বাট একটু এক্সপেন্সিভ রাদার দেন আদার রেস্টুরেন্ট। সো আপনারা যদি চান, একবার হলেও এখানে ট্রাই করতে পারেন, বিকজ এটা রিপিট আপনারা করতে পারেন। যদি এবার খান, দেন নেক্সট টাইম ডেফিনেটলি খেতে আপনারা আসবেনই, বিকজ এইখানকার খাবার আমার কাছে আসলেই ভালো লাগছে, অ্যান্ড আমার সাথে যে ভাই ব্রাদার আসছে সবারই ভালো লাগছে, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইয়াপ, আছি আমরা তুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।